যিনি বসিয়েছিলেন সেই আল্লাহ বর্তমান সময়ে আছে না নাই? বলবেন আছে। তাহলে কম থাকার পরেও যে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রাখতে পেরেছিলেন, বেশি থাকার পরেও কি সেই আল্লাহ বসিয়ে রাখতে পারবেন না? নিঃসন্দেহে বসিয়ে রাখতে পারবেন, নিঃসন্দেহে ক্ষমতায় রাখতে পারবেন। ওই কথাটাই আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা যদি নেক আমল করো এবং তোমরা যদি আমার উপরে বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের মালিক বানিয়ে দেব। আর কেউ আপনাদেরকে কারোর কাছে আর যাওয়া লাগবে না। মুসলিমরা যদি দেশের নেতা হয়ে যায়, চাকরির জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না। আর আপনাকে কেউ বলতে পারবে না দেশ ছেড়ে চলে যাও, বাংলাদেশে চলে যাও, পাকিস্তানে। কেউ আপনাকে বলতে পারবে না কবরের ভিতরে দিয়ে দিব, কথা বলতে পারবে না। এই পৃথিবীর নেতৃত্ব চলে আসবে মুসলমানদের হাতে, যদি ঈমান এবং আমল কোরআন এবং হাদিস অনুযায়ী হয়ে যায়। তাহলে ঈমান এবং আমল ছাড়া বিকল্প কোনো পথ নেই, কোরআনের আয়াত প্রমাণ করলো। এবার আমি একটু পরে আপনাদের কাছে আসব। তবে ভাই, ঈমান এবং আমলকে টিকে রাখার এক নম্বর মারকাজের নাম হচ্ছে মাদ্রাসা। আল্লাহর নবী বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, তো যে যতদিন পর্যন্ত আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। আল্লাহ বলার লোক তৈরি হয় এই মাদ্রাসা থেকে। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পৃথিবী থাকবে। যে যত চিন্তা ভাবনা করুক না কেন, পৃথিবী থেকে মুসলিমকে বিদায় করার ক্ষমতা পৃথিবীতে কারোর নেই, আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত। কাজেই মাদ্রাসা আছে পৃথিবী আছে, মাদ্রাসা নেই পৃথিবী নেই, একথা স্পষ্ট। কাজেই এই মাদ্রাসাকে টিকে রাখার আমাদের হচ্ছে ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। কাজেই আমরা সকলেই যে যেভাবে পারবো এই মাদ্রাসাকে তৈরি করার জন্য, চালানোর জন্য প্রাণপণ চেষ্টা করব। এখন আমরা দেখাবো, যোগী আদিত্যনাথ থেকে নিয়ে শুরু করে ভারতবর্ষের যতজন তোমরা আছো, মসজিদ মাদ্রাসা তোমরা দিন রাত বুলটাজার দিয়ে তোমরা ভাঙছো, ভেঙে দাও কত পারবে। আর আমরা আমাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে আমরা মাদ্রাসা তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করব। যতদিন পৃথিবীতে বাঁচব ততদিন মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকবে। কাজেই আমরা এই মাদ্রাসার জন্য প্রাণপণ চেষ্টা করব। মাদ্রাসার পঠন পাঠন দিক, মাদ্রাসার সার্বিক দিক উন্নয়ন কি করে হবে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা চালাবো। কাজেই আমরা ঈমান এবং আমলের দিকে আগিয়ে আসি। তো ঈমান এবং আমলের দিকে আগে আসতে গেলে কোনো সময় শরীর দিয়ে, কোনো সময় অন্তর দিয়ে, কোনো সময় আপনার অর্থনৈতিক দিক দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হয়। সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে বলবো, যারা এখানে উপস্থিত, যে হালাতে রয়েছেন, সে হালাতে মাদ্রাসার জন্য যে যেভাবে পারবেন সেভাবে একটু দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, একটু পরে আবার ওই পয়েন্টের দিকে দৃষ্টি আকর্ষণ করব। এখন একটু আপনারা মাদ্রাসার জন্য আগে আসুন। ভাই, রাত অনেক হয়ে গেছে। এখন আমার পরবর্তী বক্তা সুদূর মুম্বাই থেকে আগত আমাদের যোগ্য মেহমান, উনি আসবেন একটু পরে। সেই জন্য আপনাদের কাছে মাদ্রাসার উন্নয়নের জন্য আপনাদের কাছে আবেদন থাকলো, কি সামনে যারা বসে আছেন কেউ কি এই রকম দায়িত্ব নিয়ে বলতে পারবেন, যোগী আদিত্যনাথ, বিশ্ব হিমন্ত শর্মা, তোমরা মসজিদ ভেঙেছো, মাদ্রাসা ভেঙেছো, বুলটাজার দিয়ে ভেঙেছো, তবে তোমরা শুনে রেখে দাও, আমার মতো মাদ্দে মুজাহিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত মাদ্রাসাকে একবারে পৃথিবী থেকে বিদায় করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ হিসাবে আমি এখানে এই মাদ্রাসা গড়ার জন্য, পঠন পাঠন দিককে উন্নয়ন করার জন্য আমি আমার অর্থনৈতিক দিক থেকে আমি 10,000 টাকা মাদ্রাসার তহবিলে দান করলাম। এ নিয়াতে একজন কেউ কে আছেন যিনি 10,000 টাকা দিবেন? সামনে যারা বসে আছেন তাদের জন্য একটু প্রাণ খুলে দেওয়া হবে। কেউ কে আছেন? একজন বলবেন আমি 10,000 টাকা দেব। আমার মা সায়রা নার্সিংহোমের পক্ষ থেকে, শামসি মা সায়রা নার্সিংহোমের পক্ষ থেকে। ও, শামসি মা সায়রা নার্সিংহোমের পক্ষ থেকে 10,000 টাকা নগদ 10,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোর দিশা মিশন থেকে 1000 টাকা দান করেছেন, আর একজন 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহকে তুমি মাফ করে দাও, ব্যবসা বিজনেসকে আল্লাহ তুমি ভালো করে চালাও, আমিন আল্লাহুম্মা আমিন। খলিলুর রহমান মণ্ডলের গলি থেকে কি
আতাহারের গলি থেকে মাওলানা আতাহার সাহেবের গলি থেকে 9,500 টাকা। মাশাআল্লাহ। কে কত দিয়েছে আমরা লিখতে জানতে ভুল হলেও হতে পারে, ভুল করলেও করতে পারি। রব্বুল আলামিন তোমার কোন বান্দাকে কত দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন যে যা নিয়তে দান করেছেন সবার নিয়তকে তুমি পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। খলিলুর রহমান সাহেব মন্ডল সাহেবের খলিল রহমান সাহেব মন্ডল সাহেবের গলির পক্ষ থেকে 13,700 টাকা দান করেছেন। আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আতাউর রহমান মাস্টার সাহেবের গলি থেকে 12,000 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা বান্দীদের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। ওখানে আমার মা বোনরা আছেন, মা বোনরা কে কত দিয়েছে রব্বুল আলামিন আমি জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে মা বোনদের দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। আফজালের মা রব্বুল আলামিন দেখুন তো কাকে ত্যাগ বলে। সোনার একটা পান রব্বুল আলামিন কয়েক হাজার টাকা দাম হবে। আল্লাহ গো সোনার পানটা দিয়েছে, সঙ্গে 100 টাকা দান করেছেন। রব্বুল আলামিন কি নিয়তে দিয়েছে জানি না, রব্বুল আলামিন তার মনের নিয়তকে পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আলবেরুনি জুলকারনাইন রব্বুল আলামিন দুইজন মিলে 2,000 টাকা দান করেছে। আদিত্য নারায়ণ 1,000 টাকা। রব্বুল আলামিন নাইন আলী 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন তাদের দানকে কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। মৃত্যু ভাইয়ের নামে 1500 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা এমন বান্দা যা এমন জায়গা চলে গেছে, সেই জায়গায় গেলে কেউ কোনোদিন ফিরে আসেনি। রব্বুল আলামিন তার ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। আর একজন 500 টাকা হাজী শামসুল হকের ছেলে ওবাইদুর রহমান 5,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। বেনামিতে 700 টাকা দান করেছে। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ একজন বাবা জীবন 500 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দির দানকে কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। আজির রহমান সাহেবের স্ত্রী আয় আল্লাহ তার রেখে যাওয়া জিনিস এখনো দুনিয়াতে আছে, আর কিন্তু সে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ 2টি কেতা এবং 2টি হাতের চুড়ি এবং বেনামিতে 100 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন আর একজন 500 টাকা তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও। আর একজন 100 টাকা। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ভাইয়া একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে একটু শ্রবণ করুন। আর একজন 120 টাকা। আমার মা বোনেরা আছেন, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা। বেনামিতে একজন 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা আচ্ছা আমি একটু আগিয়ে যাই, না হলে হবে না। আচ্ছা একজন 200 টাকা। একজন 200 টাকা। আচ্ছা একটু পরে, এবার একটু পরে মুজাহিদ ভাইয়ের কাছে জমা করেন এখানে। আর আমার খাস দোয়াটা আচ্ছা। মা সায়রা নার্সিংহোমের খাস দোয়া। মা সায়রা নার্সিংহোমের পক্ষ থেকে 10,000 টাকা এসছে, খাস দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আরেকজন 100 টাকা বেনামিতে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। এবার ভাইয়া আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আর একটা সাইড দিয়ে একটু কথা বলবো। আমার মা বোনেরা এসেছেন, মা বোনরা শুনতে চেয়েছেন, ওনাদের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য অনুরোধ এসেছে। ওনাদের জন্য কিছু কথা বলছি, ছোট্ট করে কথা বলবো, আপনারা ভালো করে শুনে নেন। এ পৃথিবীতে যোগী আদিত্যনাথ বলুন, নরেন্দ্র মোদী বলুন, যে যত বড় অত্যাচারী হোক না কেন, ফিরাউনের থেকে বড় অত্যাচারী নয়। তো ফিরাউনের স্ত্রীর নাম হজরতে আসিয়া। তো আসিয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে কোড করে রেখে দিলেন গোটা পৃথিবীর মুমিনা নারীদের শিক্ষা নেওয়ার জন্য। তো সেই ফিরাউনের স্ত্রী আসিয়া। এবার একটু ঘটনাটা বলছি। মা বোন, আপনার স্বামী যতই অত্যাচারী হোক তারপরেও স্বামীর আনুগত্য করতে হবে। আপনার স্বামী যেমনই হোক আপনার স্বামীর নেতৃত্ব মেনে নিতে হবে, একথাই সত্য। সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে কথাটা বলছে, ভালো করে শুনে নেন। এ ভাই এখানে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন একটা নারী, যেই নারী দুনিয়াতে জান্নাত দেখে বিদায় নিয়েছেন। শুধু তাই নয়, হযরতে আসিয়ার কথা অনেক লম্বা শর্ট করে বলে দিচ্ছে, ভালো করে শুনে নেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ফিরাউন বলেছিল, ও আমার স্ত্রী, গোটা মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, গোটা মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে মানে, তবে তুমি কেন মানবে না একটু কি আমাকে বলবে? হযরতে আসিয়া বলতেন, ওগো আমার স্বামী, তোমাকে আমি বিবাহ করেছি, তুমি আমার স্বামী, স্বামী হিসাবে যতটা অধিকার রয়েছে, হক রয়েছে, সব অধিকারকে আমি পালন করব, হক আমি পূরণ করব, কিন্তু আল্লাহর আসনে বসাতে পারবো না, কারণ আপনি কাউকে সৃষ্টি করেননি, আপনি কাউকে সৃষ্টি করতেও পারবেন না, নিশ্চয় এ পৃথিবীর যিনি মালিক তিনি হলেন আমার রব। এই অবস্থায় ফিরাউন রেগে গেল। ফিরাউন আসিয়াকে বলল, ও আসিয়া, তামাম মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে মানে, আর তুমি আমার স্ত্রী আল্লাহ বলে মানো না, এখন আমার কি মিশরের মানুষের কাছে মান সম্মান থাকবে? এরকম করে হযরত আসিয়াকে ফিরাউন বোঝাতে শুরু করলো। হযরত আসিয়া বুঝলেন না। শেষকালে ফিরাউনকে বলা, ফিরাউন বলল, আসিয়া, আমি হলাম বাদশাহ আর তুমি হলে বাদশার স্ত্রী, তবে এই রাজত্ব আমার, আর এই রাজত্বের অর্ধেক সম্পদ আমি তোমার নামে দিয়ে দেব, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। এই অবস্থায় আসিয়া বললেন, ওগো আমার স্বামী, আমার সম্পদের কোনো প্রয়োজন নেই, আমার এই রাজ্যের অংশের অর্ধেক সম্পদের আমার কোনো প্রয়োজন নেই, আমি ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি এর থেকে বড় কিছু আর হতে পারে না। এই অবস্থায় যখন সম্পদের লোভ দেখি হলো না, এই অবস্থায় হযরত আসিয়াকে বোঝালো, বুঝিয়েও যখন হলো না, হযরতে আসিয়ার উপরে এবার অত্যাচার শুরু হলো। যেই অত্যাচারের ভাষা মুখে বলা যাবে না, খাতা কলমে লিখে প্রকাশ করা যাবে না, তবে শুনে নেন, হযরতে আসিয়ার উপরে এমন অত্যাচার করেছিল, হযরতে আসিয়াকে এবার জমিনের উপরে শুইয়ে দিয়ে হযরতে আসিয়ার উপরে বেত্রাঘাতের ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, হযরতে আসিয়ার হাতে পায়ে ব্রেক মেরে 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 সারা শরীরকে ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। এরপরেও যখন বুঝিয়ে কাজ হলো না, ওরে আমার আম্মু রে, খালা রে, বোন রে, ভালো করে শুনে নিন ঈমান কাকে বলে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝলেন না, বুঝিয়েও যখন হলো না, শাস্তির ভয় দেখিয়েও যখন হলো না, ফিরাউন তার শ্বশুর বাড়ির লোকজনকে ডেকে হাজির করলো। শ্বশুর বাড়ির লোকজন চলে আসলো। শ্বশুর বাড়ির লোকজনের সামনে ফিরাউন বলল, ওগো আমার শ্বশুর বংশের লোক, তোমরা শোনো, তামাম মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তামাম মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে মানে, কিন্তু আমার স্ত্রী, তোমাদের মেয়ে, আমাকে আল্লাহ বলে মেনে নিতে পারে নাই। অতএব শুনে নাও, আজ থেকে আমার বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, তাকে আমি আর স্ত্রী হিসাবে বাড়িতে রাখতে পারলাম না, আমি তালাক দিয়ে দিব। এই অবস্থায় হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়ার ভাই, আসিয়ার মা বাবা সবাই বুঝাতে লাগলো, ওরে আসিয়া, তোমার মতো একটা মেয়ে ছিল বলে আজকে আমরা আল্লাহ জামাই পেয়েছি, এইরকম দামি জামাই পেয়েছি, আর এরকম দামি জামাই পাওয়ার পরে তুমি কেন মেনে নিবে না? আমরা তামাম মিশরের মানুষ মেনে নিয়েছি। এই অবস্থায় হযরতে আসিয়া বলে দিলেন, ওগো আমার আব্বা মা ভাই, তোমরা শোনো, আমি আল্লাহ বলে মেনে নিতে পারবো না, কিন্তু তিনি আমার স্বামী, স্বামী হিসাবে যত অধিকার রয়েছে আমি সব আদায় করব, যা বলবে আমি সব মেনে নিব, আল্লাহর আসনে বসাতে পারবো না। এই কথা যখনই শুনল, ফিরাউন বলে দিল, ওগো আমার শ্বশুর শাশুড়ি, তোমরা শোনো, আমি আজ থেকে ডিভোর্স দিয়ে দিলাম, আমার বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। এই অবস্থায় তার মা বাবাও বলে দিল, ওগো আমাদের আল্লাহ জামাই, তুমি শোনো, তোমার বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, তবে এটা মনে করিও না আজ থেকে তার বাবার বাড়ির দরজা খোলা থাকবে। না না না, তোমার স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে মানে আমাদের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। তাহলে বুঝে নেন, একটা মেয়ের জীবনে কি আর দাম থাকতে পারে, কি আর মূল্য থাকতে পারে। বাপের বাড়ির দরজা যদি বন্ধ হয়ে যায়, স্বামীর বাড়ির দরজা যদি বন্ধ হয়ে যায়, ওই মেয়েটার জীবনের আর কি মূল্য থাকতে পারে? কোনো
কোনো মূল্য থাকতে পারে না। এই অবস্থায় আল্লাহকে হযরতে আসিয়া বলছেন, রব্বুল আলামিন, আমার স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, আমার বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে রে মাবুদ। কিন্তু আল্লাহ, আমার উপরে যে নির্যাতন চলছে, নির্যাতন চালাচ্ছে, এই নির্যাতনের হাত থেকে, এই জালেমের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। আর তুমি আমার জন্য যেই ঘরটা তৈরি করবে, ওই ঘরটা তোমার ঘরের পাশেই তুমি তৈরি করো। রব্বুল আলামিন, আমি যেই জান্নাতের জন্য এত কষ্ট সহ্য করে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, মাবুদ রে, আমাকে ওই জান্নাতটা তুমি একবার দেখিয়ে দাও। এই অবস্থায় হযরতে আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আসিয়া, তুমি শুনে নাও, তোমার বাপের দরজা বন্ধ, বাড়ির দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে, তোমার স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য আমার দরজাকে খুলে রেখে দিয়েছি। নারে তাকবীর। এই অবস্থায় হযরতে আসিয়া সম্পর্কে একজন কবি লিখেছেন, এ ফেরাউন কমে নাই আসিয়ার হাতে পায়ে, এ ঠকিল লোহার মেঘ কত, তবু সে আসিয়া নারী না ছাড়িল দিনদারি, এ দিনদারি চাই এই মতো। আসিয়া মতকালে আল্লাহকে ডাকিয়া বলে, ও গো বাড়ি করি মোরাব্বানা, এ দাও মোরে এই ভিকা, এ জিন্দিগিতে জান্নাত দেখা, এ খুশি হয়ে জান করি ফানা। এ কথা শুনিয়া খুদা খুলিলেন আসমানের পর্দা, কাহো ও গো বিপিনে কোকার, এ ফেরাউনের জুলুমেতে না করি গো ডর তাতে, এ চেয়ে দেখো জান্নাত ও বাহার। নারে তাকবীর। হযরতে আসিয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ ডেকে বলছেন, ওরে আসিয়া, তোমার বাপের বাড়ির দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে, তোমার স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আল্লাহ তোমার জন্য আমি দরজাকে খুলে রেখে দিয়েছি। দেখো, তোমার জন্য আমি জান্নাতে ঘরকে রিজার্ভ করে রেখে দিয়েছি। ওরে আমার আম্মুরে, খালারে, বোনরে, তার স্বামীর বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, এত কিছু থাকার পরে তার স্বামীর কোনো কিছুকে পরোয়া না করে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য শরীরের উপরে কত নির্যাতন চলেছে, এই নির্যাতনকে সহ্য করে ঈমান নিয়ে কবরে চলে গেছে। এখন বর্তমান জামানায় সামান্য সুখের আশায় মা বোনেরা আজকে বেহায়া নারীদের সভ্যতা দেখে তাদের মতো করে পোশাক পরে দুনিয়ায় চলতে চায় এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজে উপার্জন করব, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব সব কিছু ভুলে যায়। সম্মানিতা মা ও বোনেরা, আপনাদেরকে এখানে ইহুদিদের একটা চক্রান্ত নিয়ে আলোচনা করছি ছোট্ট করে। পৃথিবীতে ইহুদিরা মুসলিম জাতির যত ক্ষতি করেছে, এরকম ক্ষতি পৃথিবীতে কেউ আর করতে পারেনি। ঠিক তো পৃথিবীতে এইরকম কোনো জাতি এত ক্ষতি করতে পারেনি যত ক্ষতি করেছে ইহুদি জাতি। ইহুদি জাতিরা মুসলিমদের মাদ্রাসা মসজিদকে বহু আগে থেকেই এরা ধ্বংস করেছে। এরা কোরআনে জাল কোরআন তৈরি করেছে, জাল হাদিস তৈরি করেছে। এত কিছু করার পরেও যখন দেখলো সম্ভব নয়, এই অবস্থায় কি করলো? সুস্থ ব্রেনে চিন্তা ভাবনা করলো যে মুসলমান যেখান থেকে তৈরি হয় ওই তৈরির কারখানাটাকে নষ্ট করো। সে তৈরির কারখানাটা যদি নষ্ট হয়ে যায়, তার যত প্রোডাক্ট থাকবে তার সব প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য সুস্থ ব্রেনে চিন্তা করলো মুসলিম নারীদেরকে সামান্য ইনকামের সোর্স দিয়ে মুসলিম নারীদেরকে বাড়ি থেকে বার করে সর্বপ্রথম তাকে পর্দা থেকে বার করো। আর পর্দা থেকে যদি বার করা যায়, তাহলে ওই বেপর্দা নারীর পেট থেকে আর ইমানদার কোনো সন্তান তৈরি হবে না। আর ইমানদার সন্তান যদি তৈরি না হয়, তাহলে পৃথিবী থেকে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই প্ল্যানিং তারা তৈরি করেছে। আর এই জন্য মুসলিম নারীদেরকে ছোট্ট ছোট্ট ইনকামের সোর্স দিয়ে বাড়ি থেকে বার করার তারা প্ল্যান তৈরি করে আজকে তারা সফল হয়েছে। সম্মানিতা মা ও বোনেরা, আপনাদেরকে বলে রাখি, ভালো করে শুনে নেন। একটা বাদশা, একটা
রাজা, একটা প্রধানমন্ত্রীর স্ত্রী হওয়ার পরে তার কি কোনো খাওয়ার তার অভাব হতে পারে? না তার বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, না উন্নত মানের পোশাকের অভাব হতে পারে, না তার কোনো কিছু অভাবের প্রয়োজন নেই, অভাব হওয়ার কথাও নয়। তারপরে হযরতে আসিয়া ঈমানকে নিয়ে দুনিয়ার বুক থেকে চলে গেলেন সবকে বিসর্জন দিয়ে। আমার মা ও বোনেদেরকে বলছি, শহীদুল ইসলামের মাতার 640 টাকা, শহীদুল ইসলামের মাতা 640 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তবে মা ও বোনেরা, আপনাদেরকে বলছি শুনে নিন, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে দিলেন, কবরে চলে গেলেন একবারে ঈমান নিয়ে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনাদেরকে যত যাই কিছু হোক না কেন, সর্বপ্রথম ভেবে নিতে হবে আমাকে ঈমান নিয়ে থাকা লাগবে। আর ঈমান নিয়ে যদি বেঁচে যেতে পারি, কবরে যেতে পারি, তাহলে আমার জন্য বিলাসবহুল গাড়ি বাড়ি সব কিছু অপেক্ষা করছে, সেই দিকে লক্ষ্য রাখা লাগবে। আমার মা ও বোনেদেরকে বলবো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুকে বিসর্জন দিতে পেরেছে, ঈমান নিয়ে কবরে যেতে পেরেছেন, বডির ওপরে এত শাস্তি নিয়ে যেতে পেরেছেন। সেই জন্য বলবো, ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, এমন কেউ কি আছেন তিনি কি বলতে পারেন যে হযরতে আসিয়া ঈমানের জন্য তার শরীরের উপরে এত অত্যাচার করে সহ্য করেছেন, ঈমানের জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছেন, ঈমানের জন্য শরীরের উপর কঠোর নির্যাতন সহ্য করেছেন, তবে আমি ঈমানকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি কি 1,000 করে দিতে পারবো না? 2,000 দিতে পারবো না? হাতের কি একটা চুড়ি দিতে পারবো না? কানের কি একটা কানের কানবালা দিতে পারবো না? নাকের কি একটা নাচ্ছাবি দিতে পারবো না? অবশ্যই পারবো। এই নিয়াত করে এমন কি কোনো মা আছেন, এমন কোনো বোন আছেন যেই বোন বলবেন আমি 5,000 টাকা দেব, হাতের একটা সোনার চুড়ি ছিল দিয়ে দেব, মাত্র আমি একটা কানের ছিল দিয়ে দেব? এইরকম চিন্তা চেতনার এমন কি কোনো মা আছেন, কোনো বোন আছেন? হোসেনপুরের সাদ্দাম তার বাবার জন্য হোসেনপুরের সাদ্দাম তার বাবার জন্য 1,000 টাকা দান করেছেন। কি আশায়, কি উদ্দেশ্যে দান করেছেন মাবুদে জানি না। রব্বুল আলামিন 1,000 টাকা দান করেছেন, তার দানকে তুমি সাদের মানুষের করো, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া, আমার মা ও বোনরা, আপনাদের কাছে হযরতে আসিয়ার জীবনীটা শোনালাম। এখান থেকে আপনাদেরকে কি দিতে চাইলাম, হযরত আসিয়া জীবনকে জীবন না মনে করে তেনার আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে নিজের শরীরের ওপর অকট্য নির্যাতন সহ্য করে হাসতে হাসতে চলে গেছেন আল্লাহর সান্নিধ্য লাভের আশায়। সেই জন্য আমার মা ও বোনদেরকে বলবো, আপনারা আপনাদের শরীরের কোনো অলংকার যদি থেকে যায়, এরপরেও আপনি আল্লাহকে এ কথা বলবেন যে আল্লাহ, আমার এই শরীরের অলংকারটা তোমার নবীর মাদ্রাসার সেবা যত্নের জন্য দিলাম, বিনিময়ে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ো, কবর থেকে বাঁচায়ো। এই নিয়াতে আপনারা আপনাদের মূল্যবান দানগুলিকে একটু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত ভাই ও বন্ধু যারা রয়েছেন, আপনাদেরকে বলছি, আপনাদের মাদ্রাসার জন্য আপনাদেরকে আগিয়ে আসা লাগবে। এবার ছোট্ট করে একটা ঘটনা শোনাচ্ছি। ঘটনাটা কি? একজন সাহাবী মদিনাতে, সাহাবীটার নাম হচ্ছে হযরতে আবু লুবাবা। হযরতে আবু লুবাবা, তিনার একটা বাগান ছিল। তো ওই বাগান বেশ বড় বাগান, আর ওই বাগানের সঙ্গে একটা ছোট্ট বাগান ছিল এক গরিব সাহাবীর। তো ওই গরিব সাহাবী একটু মনে মনে ভয় পেয়ে গেলেন যে আমার বাগানের সঙ্গে একটা ধনঢ্যশালী ব্যক্তির বাগান একবারে কাছাকাছি পাশাপাশি লেগে গেছে, এমন একটা সময় আসবে হয়তো দুই বাগান এক হয়ে গেলে আমি আর বাগানের দখল পাবো না। সেই নিয়াতে গরিব সাহাবী প্রাচীর দিয়ে বাগানকে ঘেরার কাজ শুরু করলেন। তো যেতে 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 একটা খাজুর গাছ যেন দুই সীমানার মিডিলে দাঁড়িয়ে গেল। এখন এবার বাগানটাকে ঘিরবে কি করে? মিডিলে দাঁড়িয়ে গেল, সমস্যা। এবার সমাধানের জন্য নবীজির কাছে ছুটে গেল।
গেলেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ঘটে গেছে, তো আবু লুবাবাকে আপনি বলুন না যে খাজুরের গাছটা যেন আমাকে বিক্রি করে দেয়। এই অবস্থায় বিক্রি যদি না করে তাহলে ওনাকে বলুন যে খাজুরের গাছটা যেন আমাকে দান করে দেয়। এই অবস্থায় আল্লাহর নবী আবু লুবাবাকে বলছেন, আবু লুবাবা তুমি ওই খাজুরের গাছটা হয় তুমি ওই গরিব সাহাবীকে দিয়ে দাও, আর না হয় তুমি বিক্রি করে দাও। এই অবস্থায় ওই আবু লুবাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি খাজুরের গাছ বিক্রিও করব না, দানও করব না। আল্লাহর নবী এবার হাদিস বর্ণনা করছেন, কি বলছেন, আবু লুবাবা তুমি যদি একটা খাজুরের গাছ দাও তাহলে জান্নাতের ভিতরে তুমি একটা খাজুরের গাছ পেয়ে যাবে। সেই গাছের প্রশস্ত কত বড় হবে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। এই বর্ণনা শুনতে শুনতে একজন সাহাবী সৌভাগ্যবান ব্যক্তি বসেছিলেন, নাম তার হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু দাহদা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই অফারটা কি শুধু আবু লুবাবার জন্য নাকি এই অফারটা অন্যের জন্য? আল্লাহর নবী বলছেন ও আবু দাহদা এই অফারটা শুধু আবু লুবাবার জন্যই নয়, বরং এই অফারটা অন্যের জন্যও রয়েছে। এই কথা বলার পরে হযরত আবু দাহদা আবু লুবাবাকে বলছেন, ভাই আবু লুবাবা আমার বাগান সম্পর্কে তোমার কি কোনো আইডিয়া আছে, তুমি কি চিনো? আবু দাহদার কথা শুনে আবু লুবাবা বলছেন, ভাই রে মদিনার একটা প্রশস্ত বাগান আপনার, এই বাগানের একটা সুনাম রয়েছে, বাগান সম্পর্কে সকলের ধারণা রয়েছে। ভাই আবু লুবাবা তোমাকে আমার বাগান সম্পর্কে ধারণা দেওয়ার পরে আমি কি বলছি শুনে নাও, আমার বাগান তুমি নিয়ে নাও আর ওই খাজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও। হযরত আবু দাহদা মনে করছেন হয়তো ইয়ার কি করছে, মজাক করছে। আবু দাহদা বলছেন ভাই আবু লুবাবা আমি ইয়ার কি করি না, মজাক করি নাও, তোমাকে নিয়ে তামাশাও করি না, আমি সত্যই বলছি তুমি আমার খাজুরের বাগানটা নিয়ে নাও আর আমাকে তোমার ওই খেজুরের গাছটা দিয়ে দাও। এই কথা যখনই হয়ে গেল আবু লুবাবা আবু দাহদাকে বলছেন ভাই আমি খেজুরের গাছটা দিয়ে দিলাম। আবু দাহদাও বলছেন ভাই আমি তোমাকে খেজুরের বাগানটা দিয়ে দিলাম। জোরে বলুন নারে তাকবীর। এই অবস্থায় হযরত আবু দাহদা এবার ছুটতে বাড়ির দিকে চললেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলছেন ও দাদার মা তুমি বাড়ি থেকে বার হয়ে চলে এসো, তোমার ছেলে মেয়ে যা আছে তুমি নিয়ে চলে আসো। সম্মানিত ভাই বাবাজিরা মায়ের আমার ভালো করে শুনে নেন, একটা খাজুরের বাগানের ভিতরে, সেই বাগানের ভিতরেই বাড়ি ছিল, আর মরুভূমির ভিতরে সেই বাগানের ভিতরে যদি পানির ব্যবস্থা থাকে তাহলে ওই বাগানের মূল্যটা কত। এবার হযরতে আবু দাহদা যখনই বিবিকে ডাক দিলেন, ডাক দেওয়া শুনে ওনার স্ত্রী তখন বলছে আমার স্বামী তো এইরকম ভাবে উচ্ছৃঙ্খল করে কোনোদিন ডাক দেন না বাড়ির বাইরে থেকে, তবে বাড়ির ভিতর থেকে বাড়ির ভিতরে না এসে বাড়ির ভিতর থেকে কেন বাড়ির বাইরে থেকে কেন ডাক দিচ্ছেন? এই অবস্থায় হযরতে আবু দাহদার স্ত্রী জিজ্ঞাসা করছেন স্বামী জান কেন বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছেন, ভিতরে কেন আসছেন না? আবু দাহদা বলছেন বিবি রে আমি বাড়ি সহ বাগান সহ সব যেন আমি বিক্রি করে দিয়েছি, আমি বিক্রি করেছি, এই বাগানের মালিক আমি আর নেই, এ বাড়ির মালিকও আমি আর নেই, তুমি এই মুহূর্তে তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি বাড়ি থেকে বার হয়ে চলে এসো। এই অবস্থায় বিবির মনের ভিতরে একটা কৌতূহল জেগে গেল, এত প্রশস্ত বাগান, এত বড় বাগান, এই বাগানটা কে কিনলো? মদিনার এমন কে আছে যে এত বড় বাগান কিনতে পারে? ওই সৌভাগ্যবান ব্যক্তিটা কে, একটু নামটাকে বলা যাবে? এই অবস্থায় হযরতে আবু দাহদা বলছেন বিবি রে আমি দুনিয়ার কাউকে বাগান বিক্রি করিনি, বরং আমি জান্নাতের খাজুর বাগানের বিনিময়ে আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। এই বাগান আমি বিক্রি করে দিয়েছি, আখিরাতে এইরকম খাজুরের বাগান আমার আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দিবে, এই জন্য আমি বাগান বিক্রি করে দিয়ে চলে এসেছি। এই কথা শোনার পরে
বিবি কোনো কমেন্ট করলেন না। বর্তমান সময়ের আমাদের বিবি যদি হতো, স্ত্রী যদি হতো, তাহলে কি হয়ে যেত। কিন্তু হযরত আবু দাহাদার স্ত্রী কোনো রকমের কমেন্ট না করে বরং স্বাগতম জানালেন, বললেন স্বামী যান জান্নাতের খাজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার বাগান বিক্রি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমার ছেলে মেয়ে নিয়ে আমি বাগান বাড়ি ছেড়ে দিয়ে বাড়ি থেকে বার হয়ে গেলাম। তাহলে দেখে নেন, জান্নাতের খাজুরের বাগানের বিনিময়ে একটা বাগানকে বিক্রি করে দিয়ে চলে গেছে। এখানে যারা রয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাও মানুষ তারাও মানুষ, আমরা দুনিয়া ছেড়ে যাব, তারাও দুনিয়া ছেড়ে গেছেন। অতএব এমন কে আছে সেই ব্যক্তি বলবেন, হে মাওলানা আপনি এত করে ঘটনাটা শুনিয়ে দিলেন আবু দাহাদার জীবনী।